হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাতেও আমি ভালো আছি। কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। রান্না করার পরে ভাবলাম যে বসে না থেকে যতক্ষণ না সবাই খাচ্ছে ততক্ষণ আমি একটা কাজ করি। কিছু গাছ লাগাবো, তার জন্য এই বোতলগুলো রেডি করছিলাম। বোতলগুলোকে এই ধূপ জ্বালিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো এটা আমি রেডি করে নিই, তারপরে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাবো। এখনো সবার খেতে দেরি আছে, তাই ভাবলাম আমি আমার কাজগুলো করে নিই। গাছ লাগাতে আমি খুব ভালোবাসি, কিন্তু ওখানে কলকাতাতে মাটির অভাবে না আমি খুব একটা গাছ লাগাতে পারি না। তারপর যেহেতু ভাড়া বাড়িতে থাকি, বেশি গাছ লাগালে এগুলো নিয়ে যাওয়ারও অনেক সমস্যা থাকে। তাই যখনই বাড়ি আসি অল্প অল্প করে মাটি নিয়ে যাই, না হলে গাছ লাগিয়ে রেডি করে নিয়ে যাই। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার বোতলটা ফুটো করা হয়ে গেছে, তার মধ্যে মাটিও ভরা হয়ে গেছে। এবারে আমি টুকটুক করে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো যে কি ফুল আমি লাগাচ্ছি। এগুলো তো তোমরা অনেকেই অনেক নামে জানো। কেউ 8টা মণি বলে, কেউ 10টা ফুল বলে, কেউ টাইম ফুল বলে, আরো অনেক নামেই বলে এই ফুলগুলোকে। তো আমার বাকি নামগুলো জানা নেই। সচরাচর যেই নামগুলোতে সবাই বলে সেই নামগুলোই আমি তোমাদেরকে বললাম। আর এইগুলো প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। আর বর্ষাকালে তো এই ফুলগুলো প্রচুর ফোটে, একটা দুটো লাগালেই প্রচুর গাছ জন্মে যায়। তো যাই হোক, চলো পুরো বোতলটা আমি এখন এইভাবে সাজিয়ে নেব। এখনো কেউ লাঞ্চ করেনি, সবাই সবার কাজে ব্যস্ত, সবাই স্নান করছে, কাজ করছে। তো সেই ফাঁকেই আমি বসে গেছি আমি আমার কাজ করতে। সত্যি কথা বলতে না, আমার এমনি এমনি বসে থাকতে ভালো লাগে না। খুটুর খুটুর করে কিছু একটা করলে যেন আমার বেশ ভালো লাগে। আর নিজের কাজ আমি নিজে করতে খুব বেশি পছন্দ করি, কাউকে দিয়ে করাতে আমার ভালো লাগে না। যেহেতু নিজে এখন শক্ত সামর্থ্য আছি, নিজের শরীর ভালো আছে, সুস্থ আছি, নিজের কাজটুকু নিজে করলে আমি মনে করি অনেক বেশি ভালো। কারোর উপর ডিপেন্ডেবল না হয়ে থাকাটাই ভালো, তাই না? তো এটা অনেক সময় লাগবে করতে, কারণ ফুটোটা করতেই আমার আধ ঘন্টা মতো সময় লেগে গেছে। তারপরে মাটিটা রেডি করে মাটি ভরলাম, তারপর এখন বসে বসে প্রত্যেকটা ফুটোতে গাছগুলো লাগাতে হবে। তো চলো, মা মনে হয় খাবার রেডি করছে। তো এবারে খাওয়া দাওয়া করে তারপরে বাকি যেটুকু থাকবে সেটুকু করে একদম পুরোটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা লাঞ্চ করব। আর এই যে দেখো, আমি এখন গাছটা লাগাতে লাগাতে এখন বসে রয়েছি, কারণ খেতে হবে, সময় হয়ে গেছে। মা খাবার দিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে আমি এই যে গাছগুলো আবার বোতলের মধ্যে লাগাবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। কি গো বাবা, দেখো পা, দেখো হাত, দেখো এটা কি হচ্ছে? সার্কাস? এটা সার্কাস হচ্ছে? সার্কাস? শুধু খালি হাতটা মুখে দিতে হবে কেন? মা তো এক্ষুনি খাওয়ালো। দেখো আমাদের, কি বলবো, মিহি, আমাদের মিহি সোনা, ওকে আমি মিহি বলে ডাকবো। মা, আমার মিহি সোনা। দেখো পাগুলো, পা সবসময় সেই একদম এক জায়গাতে দুটো পাকে জড়ো করে এইরকম থাকবে। পা পারলে পাটা পুরো একদম তুলে দেয় মুখের কাছে। আর এক্ষুনি আমাদের মিহি সোনা আমার কোলে পটি করে ভিজিয়ে দিয়েছে, দিয়ে এখন দেখো খেলাধুলো করছে। আমার মিহি, চোখটা আড়াল করে দিচ্ছ মিহি, দেখতে দেবে না? এই দেখো মিহি, এই দেখো আমি আর আমার মিহি সোনা বসে আছি। আর আমার মিহি সোনা হাগু পাদু করে নিয়েছে আমার কোলে। আমি নাইটি চেঞ্জ করে এলাম, এসে দেখো মিহি সোনা এখন খেলাধুলো করছে, আমার মিহিমা খেলছে। কি হলো? কি হলো? ক্যামেরাটা অন করলে কেমন তাকিয়ে থাকবে, দেখো, ঠিক আছে? মিহি সোনার হেঁচ কি হচ্ছে? পুরো তাকিয়ে আছে এক দৃষ্টিতে।
চোখের পাতা পড়ছে না। কি দেখছো মা? কি দেখছো? তো ঘুমানো হয়নি, সবাই কম বেশি ঘুমিয়েছে, আমি তো ঘুমাতে পারিনি কারণ মিহি জেগেছিল। ওর কাছেই ছিলাম। তারপর ও ঘুমানোর পরে আমার যে গাছটা লাগাতে বাকি ছিল সেটা লাগিয়ে এখন চলে এলাম বাগানে। আমাদের বাগানে কি কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখতেই পেলে ছোট ছোট ঝিঙে ধরেছে, ওইদিকে বড় একটা সিঙ্গাপুরি কলার কাঁদি পড়েছে। বেসিক্যালি ঠাকুনি আমাকে ডেকে নিয়ে এলো যে চলো আমাদের বাগানে কি কি হয়েছে দেখাবে। আর ওইদিকে দেখো, ওইদিকে আরো একটা সিঙ্গাপুরি কলার কাঁদি পড়েছে। তো অনেক বড় হয়েছে কলা কাঁদিগুলো। তো সেটাই ঠাকুর বলছিল যে তোমরা কবে আসবে, কবে যে খাবে। তোমরা যতদিনে আসবে ততদিনে তো পেকে একদম গলে খারাপ হয়ে যাবে কলাগুলো। অনেক বড় বড় কাঁদি পড়েছে, কি হবে এগুলো। আর এই যে হচ্ছে আমাদের বাগানের লাউ পাতা, লাউ ডাঁটা, আবার লাউ হয়েছে ছোট ছোট। তো সোনালীকে প্রত্যেক দিনই এখান থেকে লাউ ডাঁটা তুলে তুলে একটু একটু করে রান্না করে দেওয়া। আর এটা হচ্ছে কাকরোল গাছ, দেখতে পাচ্ছ ফুলও এসেছে। তো অনেকেই আশা করি চেনো কাকরোল আমি কোনটাকে বলছি। তো ঠাকুর সারাদিন এইসবই করে, গাছপালা গরু এইসব নিয়েই থাকে। আর সত্যি কথা বলতে ঠাকুর সবকিছু নজর দেয় বলেই না এই 2-4টা ফল সবজি এগুলো খেতে পায়, না হলে তো সবই চুরি করে নিয়ে পালিয়ে যায়। ওখানে পোলট্রি ফার্মটা না, ওটা সে পোলট্রি ফার্মটা না। তোমাদেরকে তো তখন দেখাতেই ভুলে গেছি যে আমি এটা বানিয়েছিলাম। এই যে দেখো, এটাকে এরকম করে বানিয়েছি। এর আগে এটা বানিয়েছিলাম এটা। আর এটা হচ্ছে মা ছোট ননদ বানিয়ে দিয়েছিল, আগে বানানো হয়েছিল। আর এই যে এটা একটা, আর ওটা একটা, ওটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়েছে। আজকে আমি বসে বসে এটা বানালাম। এগুলো সব আমি নিয়ে যাব কলকাতা। তো সন্ধেবেলায় সবাই চা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও নিতে পারিনি। তখন আমি মিহিকে নিয়ে একটু বসেছিলাম। তারপর এখন চলে এসেছি রুটি বেলতে। আর তোমরা হয়তো ভাবছো না যে এটা তো আজকের ভিডিও নয়, তুমি তো কিছুক্ষণ আগে আলাদা একটা নাইটি পরেছিলে। হ্যাঁ, আমাদের মিহির কাণ্ড কারখানার জন্য আমাকে সারাদিনে অনেকবার করে নাইটি পাল্টাতে হতো। তো এটা আজকেরই ভিডিও। আমাদের মিহি সোনা আজকে প্রায় 15 থেকে 16 বার মতো পটি করেছে। তো আমরা তো প্রথমে ভয় পড়ে গিয়েছিলাম, তারপর ডাক্তারকে ফোন করে বললাম। ডাক্তার বলছে যে বাচ্চারা এরকমই পটি করে, সারাদিনে 30 থেকে 35 বারও পটি করতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তো যেহেতু মিহি বেশিরভাগ সময় আমার কোলেই থাকে, তার জন্য অনেকবারই পটি করছে। তো বারবার পটি করলে নাইটিটা চেঞ্জ করতে হচ্ছে, এই জন্য তোমরা আমাকে বারবার নাইটি চেঞ্জ করতে দেখতে পাচ্ছ। আজকে সারাদিনে 5টা থেকে 6টা নাইটি ও আমার ভিজিয়ে দিয়েছে। আর ও যেহেতু অনেকটাই ছোট আর ওর ওজনটা কম, যার কারণে ওর মাপে কোনো প্যাম্পার্স হচ্ছে না। প্যাম্পার্স কিনে এনেও ওকে পরাতে পারছি না, পরালেই গলে যাচ্ছে, থাকছে না। তো সেই কারণে আরো প্রবলেম হচ্ছে। আমার রুটি বেলা হয়ে গেল। এখন শাশুড়ি মা বসে বসে রুটি সেঁকছে।
প্রথমে ভাত হবে, ভাত খাবে বলে ভাত বসালো, তারপরে এখন সোনালি বলছে ভাত খাবে না, রুটি খাবে। আগে থেকেই আমার দাদুর আর ঠাকুরের আটা মাখা হয়ে গেছিল রুটি খাবো বলে। ফুলে গেল ফুটবল, অনেকটা হয়ে গেছে, আর কটা বাকি আছে, 4টা মতো। দেখি ওদিকে সিমাইটা। আর এই যে এখানে হচ্ছে সিমাই, আজকে রুটি আর সিমাই খাওয়া হবে। কবে থেকে বলছি সিমাই খাবো সিমাই খাবো, সিমাইটা হচ্ছিল না, ওই জন্য আমি আজকে সিমাইটা করেছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, তার সাথে মিষ্টিও আছে আর একটু আলু ভাজাও করেছি, সোনালি যেহেতু সিমাই দিয়ে খাবে না তার জন্য। এখন বাজে রাত 2:30। ওনার এখন চোখে ঘুম নেই, উনি এখন খেলার মুডে। এই দেখো, খাওয়া হয়ে গেছে, হিসি হয়ে গেছে 2বার 3বার, এখন উনি খেলা করছেন। এখন উনি খেলা করবেন, আমরা এখন জেগে বসে থাকবো, নাহলে এই যে কাপড় দেখতে পাচ্ছ মুখে নিয়ে নেবে সব। হ্যাঁ, মুখে টুকে হাত নিয়ে নাক বন্ধ করে রেখেছে। কি হলো? কাপড়টা ছাড়ো, ছাড়ো কাপড়, ঘুমাও ঘুমাও ঘুমাও। মা তো খাইয়ে দিল, তারপরেও হাত খেতে হয়? তারপরেও হাত খেতে হয় মা? বদমাশি, শুধু বদমাশি, শুধু বদমাশি। হাত পা ছুড়ে একবারে কি করছে, একবারে বিছানা থেকে বেরিয়ে চলে যাবে। ফুটবল খেলছে।